আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকে আপনাদেরকে আমি দেখাবো যে যে একটা কাজ কীভাবে করতে হয়। স্বাভাবিক অবস্থা আমি এখানে একটু সমস্যা পেয়েছিলাম যে এখানে যে কন্ডেন্সারের যে লাইনটা পানির ট্রের ভিতরে থাকে, ওখানে পানি খেয়ে খেয়ে এটা জং ধরে গিয়েছিল এবং এখান থেকে একটা লিকেজ সৃষ্টি হয়েছিল, যার কারণে এখান দিয়ে সবগুলো গ্যাস একসাথে একসাথে বের হয়নি, আস্তে আস্তে বেরিয়ে গেছে, কারণ এটা সূক্ষ্ম লিক। 1 মাসের মতো প্রায় সময় লেগেছে, বা 15-20 দিন এরকম আমার কাস্টমার বলেছে। তো আমি এখানে একটা 1-4 লাগিয়ে দিয়েছি। এটা লাগিয়ে দেওয়ার পর আমি কন্ডেন্সারটাকে এখান থেকে এখানে লাইন ছিল কন্ডেন্সারের, আমি এখানে একটা নন ডান লাগিয়েছি এবং এই লাইনটাকে আমি ব্লক করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে প্রেশার দিয়েছি, কিন্তু আমি কোনো লিক পাইনি। ঠিক আছে, এই হলো এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে এই চেম্বারের এই হচ্ছে শেষ মাথা, এটা হচ্ছে আপনার ক্যাপিলারি টিউব, এটা শেষ মাথা থেকে চেম্বার শুরু হয়। ঠিক আছে, তো আমি এখানে একটা লাগিয়েছি, সরি আমি এখানে লাগিয়েছি, এখানে লাগিয়েছি আপনার নলটাম বাল্ব, আর এখানে প্রেশার দিয়েছি। অনেক কী করে যে এই পাশ থেকে আপনার প্রেশার দিয়ে ওই পাশ দিয়ে বের করে দেয়, কিন্তু আসল সঠিক টেকনিক হচ্ছে, আমি আসলে যেটা বইয়ের ভাষা, এবং যারা এই বইয়ের ভাষা এবং কি যারা আপনার বিভিন্ন জায়গায় যে যুব উন্নয়ন বলেন বা বিভিন্ন কোর্স, তারা বলেন যে আপনার এখানে না লাগিয়ে এখানে লাগান, তাতে কী হবে, সবগুলো ময়লা এখান দিয়ে খুব প্রেশার দিয়ে বের হবে। এবং কি, কারণ এটা তো ক্লিন করার কোনো ব্যাপার না, কিন্তু এই যে এটা কিন্তু মানে ক্লিন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি বিন্দুমাত্র কোনো ময়লা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করলেও কাজটা কিন্তু সুন্দর হবে না। তাই আপনি এখানে নন রিটার্ন লাগিয়ে এখান দিয়ে আপনি সুন্দর করে মানে গ্যাস দিয়ে প্রেশার দিবেন। আমি প্রথমে এখানে প্রায় 3-4 হোস্টের মতো গ্যাস দিয়েছি, দেওয়ার পর আমি এই চার্জিং কম্প্রেসার দিয়ে আমি প্রেশার দিয়ে দিয়েছি, তার মাধ্যমে আমি এটা ওয়াশ করে নিয়েছিলাম। এখন আমি সবগুলো ওকে দেখলাম যে না, কোনো প্রকার লিক নেই, তো আমি সবগুলো সুন্দর করে ঝালাই করে দিয়েছি। প্রথম তো এটা করেছিলাম। দ্বিতীয়ত আমি কী করেছি, আপনার এই যে এখানে একটু হালকা 1/4 দিয়ে এখানে জয়েন করে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় এখানে এটা দিয়েও ডাইরেক্ট করা যায়, লোহারটা দিয়েও ডাইরেক্ট করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওই ঝালাইয়ের এখানে জায়গাটা কম, বেশি হিট দিলে এখানে আশেপাশে উপরে কম থাকে, এগুলো মানে পুরো শুরু করে ধোঁয়া বেরোয়, যার কারণে আমি এখানে একটু 1/4 এখানে জয়েন করে দিয়েছি পিতল রড দিয়ে। তারপরে এখানে আমি এটা জয়েন করেছি, আপনার এটা হচ্ছে কফার, এটাও কফার জয়েন করে দিয়েছি। বাস, এখন আমি এখানে এসেছি, আমি এখানে টেস্ট করেছিলাম যে এখানে প্রেশারটা সঠিকভাবে এখানে আসে কিনা। হ্যাঁ, এখানে আসে। তারপর এখান থেকে আমি একটা আমার ফিল্টার লাগিয়েছি, যেটাকে আবার কেউ স্ট্রেনার বলে। তারপর আমি এখানে একটু টেস্ট করেছি, আমি প্রতিটা লাইন টেস্ট করেছি যে সব জায়গায় হাওয়াটা অথবা যে প্রেশারটা সঠিকভাবে আসছে কিনা। তারপরে এখান থেকে আমি ক্যাপিলারির মাধ্যমে এখানে আসলাম যে হ্যাঁ, এখান দিয়েও কী হয়, প্রেশারটা সঠিকভাবে বের হচ্ছে। এখানে আমি এটা নন রিটার্ন ব্যবহার করেছি। অনেকে দেখা যায় এখানে আপনি ক্যাপিলারি দিয়েও কাজ করে, একটু হালকা করে একটু ক্যাপিলারি বের করে দিয়ে এরকম 1 মিটারের সামনে দিয়ে আমরা করে ক্যাপিলারি লাগিয়ে দিয়ে যতটুকু দরকার অতটুকু পাঞ্চ করে দিয়ে পরবর্তীতে এখানে সিল করে দেয়। ঠিক আছে, কিন্তু আমি বের করেছি নন রিটার্ন। আবার কেউ এখানে আপনার ওই যে পাঞ্চিং প্লায়ার্স যেটা আছে না, ওইটা দিয়ে এখানে পাঞ্চ করে দিয়ে এখানে সিল করে দেয়, সমস্যা নেই। তবে আমি এখানে নন রিটার্ন ব্যবহার করি, আমার কাছে এটাই বেশি ভালো মনে হয়। ওগুলো করা যায়, ওগুলো আমি কিন্তু করি না, আমার কাছে ওগুলো ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে এটা, যে না সমস্যা নাকি, কাস্টমারের জন্য 40-50 টাকা একটু বাড়াই খরচ করলাম, সমস্যা কোথায়। ঠিক আছে, সবগুলো আমি করলাম আলহামদুলিল্লাহ। এখন সবগুলো করার পর এখন আমি প্রেশার দিয়েছিলাম, সারা রাত ধরে প্রেশার ছিল প্রায় আপনার, আমি 250 দিনই আমি 225 দিয়েছিলাম, 225 আমি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কোনো প্রেশার কমেনি। এখন আমি এটা ভ্যাকুয়াম করতেছি, আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় 15-20 মিনিট মতো ভ্যাকুয়াম হয়েছে। এই যে এটা হচ্ছে আমার আপনার চার্জিং কম্প্রেসর, এখানে ভ্যাকুয়াম হচ্ছে। তো আশা করি ইনশাআল্লাহ আপনার 30 মিনিট পর আমি গ্যাস চার্জ করবো, আর গ্যাস চার্জের জন্য আমি একটা আলাদা ভিডিও করবো। আসসালামু আলাইকুম।